এভাবে লাউ শুক্তো বানালে সময়ও কম লাগবে আর গ্যাসও কম পুড়বে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে লাউ শুক্তো। আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ শুক্তো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লাউয়ের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি লাউটাকে ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে লাউটাকে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 3টে সিটি দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আবার গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। এখানে আমি 2টো মাঝারি সাইজের উচ্ছে পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে উচ্ছে টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, উচ্ছেটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উচ্ছেটাকে তুলে নিচ্ছি। উচ্ছে ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে মিশিয়ে একটু ভেজে নেব। আদাটাকে মিশিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ। আমি লাউটা সেদ্ধ করে নিচ্ছি। আপনারা লাউটা সেদ্ধ না করেও রান্না করতে পারেন। আর লাউটা এভাবে সেদ্ধ করে নিলে সময়টাও কম লাগবে আর গ্যাসও কম পুড়বে। আর এর মধ্যে আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে লাউটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এদিকে গ্যাসের উপর আর একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরি, নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি। শুকনো খোলায় মৌরি আর রাঁধুনি ভেজে নেব। এই দেখুন, রাঁধুনি আর মৌরি ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এখন রাঁধুনি আর মৌরির সঙ্গে পোস্তটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর কড়াইতে যা গরম আছে এই গরমেই পোস্তটা ভাজা হয়ে যাবে। এই দেখুন, রাঁধুনি মৌরি আর পোস্ত ভেজে নিয়েছি। এখন নামিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন, লাউটাকে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি লাউটা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি। এখানে আমি ময়দা ব্যবহার করছি। আপনারা চাল বাটা ব্যবহার করতে পারেন বা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাউ শুক্তো। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই লাউ শুক্তো। এই গরমে এভাবে লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।